প্রিয় দর্শক, বিনোদন জগতের সব খবর নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি রিপোর্টার জেসিকা। এদিকে নায়িকা শবনম বুবলী স্বামী শাকিব খানকে টেলিফোন করে বলেছেন, তুমি তো গতবার এসে বলেছিলে আব্রাম গিয়েছে ঘুরতে, সামনে তুমি শেজাদকেও আমেরিকাতে ঘুরতে নিয়ে যাবে। কই, তুমি তো তোমার কথা রাখলে না, তুমি তো একা একাই চলে গেলে। আমরা দুজন আমেরিকাতে যেতে চাই, তুমি আমাকে আমেরিকাতে নিয়ে যাও। শাকিব খান বললেন, এখন সময় নেই, এখন আমি ভীষণ ব্যস্ত, বর্তমানে আমার হাতে প্রচুর কাজ রয়েছে, আমি তোমাকে এই মুহূর্তে আমেরিকা ঘোরাতে পারছি না। শবনম বুবলী বললেন, আমি তো তোমার সঙ্গে ঘুরতে চাচ্ছি না, শেজাদকে নিয়ে যাওয়ার কথা বলেছি, আর শেজাদ যদি যায় সেখানে তো আমাকে যেতেই হবে। ছোট্ট একটা বাচ্চা, ওকে তো আর আমি একা একা প্লেনে তুলে দিতে পারি না। শাকিব খান বললেন, এটা তো তোমার বাহানা, এখন তুমি চাও আমার সঙ্গে ঘুরে বেড়াতে, তুমি কি চাও তোমাকে নিয়ে আর শেজাদকে নিয়ে এখন আমি আবার পুনরায় আমেরিকাতে ঘুরে বেড়াই, নতুন করে বিতর্কের সৃষ্টি করি? শবনম বুবলী বললেন, সবকিছুতে আমার বেলায় কেন এত বিতর্ক হয়? তোমার ডিভোর্সি বউ, তালাকের বউ, তাকে নিয়ে যখন তুমি আমেরিকাতে ঘুরে বেড়ালে, এক হোটেলে থাকলে, খাওয়া দাওয়া করলে, ঘুরলে, মধ্যরাত্রে আতশবাজি পুরানো দেখলে, নায়াগ্রা ফল দেখলে, পার্কে ঘুরে বেড়ালে, এখানে সেখানে ঘোরাঘুরি করলে, রেস্টুরেন্টে খেলে, মুভি দেখলে, কই তখন কি আমার কথা, শেজাদের কথা একটিবারও তোমার মনে পড়েনি? আর তখন কি মনে পড়েনি যে সমালোচকরা তখন তোমাকে নিয়ে সমালোচনা করবে? সবকিছুতে কি শুধু আমারই ভুল? আমাকে তো তুমি বিয়ে করেছো, সন্তানের জন্ম দিয়েছো, তাহলে এখন কেন তুমি দায়িত্ব থেকে সরে যাচ্ছ? বুবলি বলেন, খুব তো বড় করে বলেছিলে শেজাদকে নিয়ে তুমি ঘুরতে যাবে, আমেরিকাতে তুমি নিয়ে যাবে, কই গেলা না তো? আমি তো জানি এটা তোমার মুখের কথা, মিডিয়ার চোখে তুমি ভালো হতে চাও, তুমি শুধু আব্রামকেই ভালোবাসো আর তোমার প্রথম বউ অপুকেই ভালোবাসো, তুমি আমাকে কখনোই ভালোবাসোনি আর শেজাদকেও কখনোই তুমি ভালোবাসোনি, এটি তোমার লোক দেখানো। শাকিব খান এবার উত্তেজিত হয়ে গেলেন, বললেন, একটু বিদেশে এসেও কি একটু শান্তিতে থাকতে পারবো না? এখন কেন এসব নিয়ে কথা বলতে হবে? সময় সুযোগ হলে আমি নিজেই বলবো কখন তোমরা আমেরিকাতে আসবে, এখনই এমন পাগলের মতো অ্যাটিটিউড করবে না আমার সঙ্গে, আমি এগুলো এখন আর নিতে পারছি না। বুবলি এবার কান্না শুরু করলেন, বললেন, সবকিছুতে শুধু আমার বেলায় এমন হয়, আমিও দেখে নিব তুমি কি করে অপুকে নিয়ে থাকো। অপু এখন ফোন দিলে তো খুব নরম করেই, সুন্দর করে, সোনামণি করে কথা বলতে, আর আমার কথা কি তোমার ভালো লাগছে না? শাকিব খান বললেন, না ভালো লাগছে না, ভালো লাগলে তো বলতামই, তুমি এত ঘ্যানো ঘ্যানো কেন করো? তোমার কথা এখন আমার ভালো লাগছে না, প্লিজ ফোনটা রেখে দাও। শবনম বুবলী বললেন, এমন ভাবে কথা বলছো, আমার এই ফোনের কথার অপেক্ষায় কত রাত বসেছিলে, কত রাত বারান্দায় বসে মশার কামড় খেয়েছো, তখন তো তোমার স্ত্রীও ছিল, তখনও তো আমার সঙ্গে তুমি কথা বলতে, স্ত্রীকে ঘুম পাড়িয়ে রেখে আমার সঙ্গে তুমি কথা বলো নাই, এখন এগুলো কি ভালো লাগে না? না, সব মধু এখন শেষ হয়ে গেছে। শাকিব খান বললেন, বাজে কথা বলবে না, অতিরিক্ত কথা বলো তুমি, দয়া করে ফোনটি এখন রাখো, আমার অনেক মাথা ব্যথা করছে।